নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আগামী 11 তারিখে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, মরণবাচন ম্যাচ, নকআউট ম্যাচ। যদি ওই ম্যাচটা মোহনবাগান দল হেরে যায় বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে, তাহলে কিন্তু মোহনবাগান দল আইএসএল লিগ শিল্ড জেতার যে রেস বা যে দৌড়, সেই দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে। মানে আর কোনো রকম সুযোগই থাকবে না মোহনবাগান দলের আইএসএল লিগ শিল্ড জেতার। তাই মরণবাচন দুটি ম্যাচ রয়েছে, একটা মুম্বাই সিটি এফসি আর একটা বেঙ্গালুরু এফসি। কিন্তু মুম্বাই সিটি এফসি দলের ওই ম্যাচটাতে পৌঁছানোর আগেই বেঙ্গালুরু এফসির ম্যাচটা কিন্তু অবশ্যই মোহনবাগান দলকে জিততে হবে, আর সেটাই রয়েছে 11 তারিখ সন্ধ্যা 7:30টার সময়। তো এই ম্যাচটা তোমরা সরাসরি ফ্যানকোড, জিও টিভি স্পোর্টস, জিও সিনেমা, স্পোর্টস 18 এই সমস্ত চ্যানেলে লাইভ দেখতে পারবে। আর এই ম্যাচটি মোহনবাগান দলের অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ বেঙ্গালুরু এফসি দলের কান্তিরাবা স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচটি অনুষ্ঠিত। তো এই ম্যাচে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি দলের প্লেইং 11 কী হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলবো বেঙ্গালুরু এফসি দলের প্লেইং 11 কী হতে পারে। তো বেঙ্গালুরু এফসি দলের প্লেইং 11-এর ফরমেশন মোটামুটি 4-3-3 ফরমেশন থাকবে, যেখানে গোলকিপারে খেলবেন গুরপ্রীত সিং সান্ধু, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন একজন বিদেশি প্লেয়ার আলেকজান্ডার জাভানোভিচ এবং সানা সিং ইন্ডিয়ান প্লেয়ার, এবং রাইট ব্যাক পজিশনে খেলবেন নিখিল পূজারি ইন্ডিয়ান প্লেয়ার, এবং লেফট ব্যাক পজিশনে খেলবেন ইন্ডিয়ান প্লেয়ার রোশন সিং। এছাড়া মাঝ মাঠে 3জন প্লেয়ার খেলবেন, দুইজন ভারতীয় ফুটবলার হার্ষ পাত্রে এবং সুরেশ অংঝাম, এবং একজন বিদেশি প্লেয়ার বেন্দ্রভ থাকবেন কিন্তু একদম সেন্টার মিডফিল্ড পজিশনে, এবং একদম ওপরের দিকে রায়ান উইলিয়ামস, জাভি হার্নান্ডেজ এবং শিবাশক্তি, এই 3 ফুটবলার কিন্তু উপরের দিকে অ্যাটাকিং সাইডে খেলবেন বেঙ্গালুরু এফসি দলের এই প্লেইং 11-এ। তো এইরকমই একটা প্লেইং 11 নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি দল মোহনবাগান দলের এগেনস্টে নামাতে পারে। এবার নেক্সট মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো মোহনবাগান দলের প্লেইং 11-এর ফরমেশন পরিবর্তন হতে পারে, সেখানে 3-5-2 ফরমেশনে যেতে পারে ম্যানুয়েল ক্যাশকালানা। তো মোহনবাগান দলের যে ফরমেশন রয়েছে সেই ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত, 3জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন শুভাশিস বোস, হেক্টর ইউস্টে এবং আনোয়ার আলী, এবং 3জন মাঝ মাঠে খেলার জন্য থাকবেন অভিষেক সূর্যবংশী, দীপক টাংরির বদলে থাপা কিন্তু প্রথম থেকে শুরু করতে পারেন, এবং একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন জনি কাউকো। মোট 3জন প্লেয়ার থাকবেন মাঝ মাঠে। রাইট উইং ব্যাক পজিশনে খেলবেন মনবীর সিং, লেফট উইং ব্যাক পজিশনে থাকবেন লিস্টন কোলাসো, এবং 2জন স্ট্রাইকার পজিশনে থাকবেন ডিমিট্রি পেট্রাটাস এবং আর্মান্দো সাদিকিউ। যেহেতু জ্যাসন কামিন্স গত ম্যাচে প্রথম থেকে শুরু করেছিল, তাই এই ম্যাচে হয়তো প্রথম থেকে শুরু করবেন আর্মান্দো সাদিকিউ। তো 3-5-2 ফরমেশনে এরকমই একটা দল নামাতে চলেছে বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে। খুব একটা পরিবর্তন হবে না, কারণ প্লেইং 11 একদম সেট রয়েছে। তো খুব একটা পরিবর্তন করার দরকারও নেই মোহনবাগান দলের প্লেইং 11-এ। তাই যা ছিল, যেমন প্লেয়ার খেলছিল তারাই কিন্তু প্লেইং 11-এ থাকবে বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের প্লেইং 11-এ। তো এমনই দল নামাতে চলেছে মোহনবাগান। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই মরণবাচন ম্যাচে কোন দল জিতবে। অবশ্যই বেঙ্গালুরু এফসি দলের কিছু পাওয়ার নেই আর কিছু হারানোর নেই এই ম্যাচে, কিন্তু মোহনবাগান দলের অনেক কিছু পাওয়ার রয়েছে এবং হারানোর একটা ভয়ও রয়েছে। কারণ এই ম্যাচ থেকে ম্যাচটা যদি আটকে যায়, মোহনবাগান দল যদি বেঙ্গালুরু এফসি দলের কাছে ড্র করে বা হেরে যায়, তাহলে কিন্তু স্বপ্ন শেষ এই বছর অন্তত আইএসএল লিগ শিল্ড জেতার ক্ষেত্রে। তাই যে কোনো মূল্যে এই ম্যাচটা মোহনবাগান দলকে জিততে হবে, আর সেটাই হয়তো মোহনবাগান দল করে দেখাবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোন দল জিতবে এই ম্যাচটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো লাইক, আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।